কালনারি সাফের সেমিফাইনালে বাংলাদেশের সামনে নেপাল। ম্যাচের আগে শিউলি আজিমের মায়ের মৃত্যুতে স্থগিত অনুশীলন, শোক ভুলে জয়ের চোখ ফুটবলারদের। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ইতালির প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক প্রস্তুতি। রেস্টুরেন্টে বিশেষ আয়োজন, বিক্রি হয়ে গেছে সব টিকিট অনুশীলন ফুটবলারদের। Looking forward to working with him and hopefully আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। নির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির 2 প্রতিনিধি। বোর্ড ভাঙার কারণ অনুসন্ধানে পরিচালকদের সঙ্গে সভা, সুষ্ঠু নির্বাচনের আশা। এবং বিশ্বকাপে গত 2 আসরের ব্যর্থতা ঘোচাতে চায় জার্মানি। আসরে ফেভারিটের তকমা না থাকায় নির্ভার ডায়মন্ড শাফট। নাগেলসম্যানের অধীনে বড় চমকের আশা সমর্থকদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। শুরুতে ফুটবল। কালনারি সাফে নেপালের পরীক্ষা নেবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে নজর বাংলাদেশ নারী ফুটবল দলের। নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল খেলতে চায় ঋতু মারিয়ারা। বড় ব্যবধানে হারের পর মাঠের অনুশীলন করেনি বাটলার বাহিনী। রিকভারি সেশন করেই দিন পার করেছে তারা। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। সাফের হ্যাট্রিক শিরোপা জিততে এসে প্রত্যাশার সঙ্গে পারফরমেন্সের হিসাব মিলাতে পারছে না বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে কোনো রকম জয়ের পর ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারা, তাতেই অশান্ত হয়ে ওঠে লাল সবুজ মেয়েদের ড্রেসিং রুম। ম্যানেজারের বিতর্কিত কর্মকাণ্ডের পর ফুটবলারদের পারফরমেন্সে ক্ষুব্ধ হেড কোচ পিটার বাটলার। কৌশলের সঙ্গে একাদশেও পরিবর্তন করেও ব্রিটিশ কোচ সেরা পারফরমেন্স আদায় করতে পারছেন না শিষ্যদের কাছ থেকে। মনিকা তহুরাদের উপর তো রীতিমতো ক্ষোভই ঝাড়লেন বাটলার। তবে গ্রুপ পর্বের আক্ষেপ নিয়ে পড়ে থাকতে চায় না লাল সবুজ মেয়েরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেপালও কম শক্তিশালী নয়, তাই সেমির বাধা টপকে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য নারী সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে কথা বলছি, তাদের আসলে প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে সলভ করা যায় ওইটা নিয়ে কাজ করছি। আশা করি নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভারতের বিপক্ষে মাথায় চোট পেলেও শঙ্কামুক্ত গোলরক্ষক মিলি আক্তার। বড় ব্যবধানে হারের পর মাঠের অনুশীলন না করে রিকভারি সেশন করেছে নারী দল। গ্রুপ পর্বের ভুলগুলো নিয়ে কাজ করছেন পিটার বাটলার। মিলি এই মুহূর্তে ভালো আছে, সামান্য ব্যথা আছে মাথায়, তো এটা আসলে খুবই নর্মাল। আমরা যে পরিকল্পনাটা দিয়েছিলাম, আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অনেকে ভালো করেছে, অনেকে তাদের সেই পরিকল্পনাটা সাকসেসফুলি করতে পারেনি। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। আগামী বুধবার সেমি লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানেই হিমালয় কন্যাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সাফের দুবারের চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, সাফের যে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের মাঝে আসলে বাংলাদেশ ফুটবল দলের মধ্যে একটা শোকের ছায়া বিরাজ করছে। আসলে একটা বড় দুঃসংবাদ দিয়ে আসলে দিনটা শুরু করেছে নারী ফুটবলাররা। বাংলাদেশের আজকে এই যে ভারতের গোয়ার বম্বলেম অ্যাথলেটিক্স গ্রাউন্ডে আজ প্র্যাকটিস করার কথা ছিল ম্যাচ, সেই সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে। তবে সব কিছু আসলে ঠিকঠাক ছিল। সেই সেমিফাইনালের ম্যাচের জন্য ফুটবলাররাও টিম হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় আসলে বাংলাদেশ থেকে খবর আসে যে শিউলি আজিম, যিনি রয়েছেন নারী দলের রাইট ব্যাক পজিশনে খেলেন, তার মায়ের বার্ধক্যজনিত মৃত্যুর খবর। সেই মৃত্যুর খবরে আসলে পুরো শোক, সেই শোকটা আসলে ছেয়ে যায় পুরো টিমের উপর। এবং টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে তারা আজকের যে অনুশীলনটি, সেই অনুশীলনটি বাতিল করার জন্য। তারপরে সেই অনুশীলনটি বাতিল করা হয়। কিন্তু আমরা যারা আসলে সাফের যে নিউজ কভার করতে এসেছি ভারতের গোয়ায়, তারা আসলে মাঠে এসেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল যে টিম আসবে। তবে শেষ পর্যন্ত টিম না আসায় নেপালের যে অনুশীলন, সেই অনুশীলনটি হয়েছে। এবং নেপাল দলের কোচ তিনি বলেছেন যে তিনি শিউলি আজিমের যে পরিবার, তার পরিবারের উপর শোক জ্ঞাপন করছেন এবং কি বাংলাদেশের পুরো টিমের উপর তিনি শোক জ্ঞাপন করেছেন। যদি একটু খেলার কথা বলতে চাই, যে ভারতের বিপক্ষে আসলে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের যে একটা চাপ সৃষ্টি হলো, সেই চাপটা আসলে বাড়িয়ে দিল যে
জুয়েল আজমের মায়ের মৃত্যুর খবর, এবং কি সে মাঠের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাও কিছুটা কমে যাবে ফুটবলারদের। তবে শোককে এক পাশে রেখেই কিন্তু আসলে নারী ফুটবলারদের মনোযোগী হতে হবে মাঠের খেলায়, কারণ এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে আসলে কোনো ভুল করা যাবে না। পাহরকালেই কিন্তু সাফের যে হ্যাটট্রিক শিরোপা, সেই শিরোপার দৌড় থেকে ছিটকে যেতে হবে। সেখানে আসলে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়েও আসলে কাটাছেড়া করবেন হেড কোচ পিটার বাটলার। তার যেই লেফট উইং পজিশনে ঋতুপর্ণা চাকমা নিয়মিত গোল না পেলেও আসলে তিনি আক্রমণ করছেন, তবে কার্যত রাইট উইংটা বাংলাদেশের একেবারে দুর্বল দেখা গিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। শামসুন্নাহর জুনিয়র তাকে দুদিনই আসলে তিনি পিটার বাটলার সুযোগ দিয়েছেন, তবে প্রত্যাশার যে প্রতিদান, সেই প্রতিদানটা কিন্তু শামসুন্নাহর জুনিয়র দিতে পারেননি। সেখানে মোসাম্মদ সাগরিকাকে, যিনি আসলে অনূর্ধ্ব 20 বয়স ভিত্তিকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তাকে কিন্তু আসলে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া আসলে বাংলাদেশের যেই মিডফিল্ডও কিন্তু আসলে একটা পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে উমেলা মার্মাকে প্রথম ম্যাচের পর বিশ্রাম দিয়ে সেকেন্ড ম্যাচে মৌমিতাকে রেখেছিলেন, এবং কি সেই মৌমিতাকে রাখার পরেই কিন্তু আসলে যেই প্রত্যাশাটা মৌমিতার কাছ থেকে কোচের ছিল, সেই প্রত্যাশাটাও কিন্তু মৌমিতা পূরণ করতে পারেননি। সেখানে আসলে সেই মৌমিতার পরিবর্তে উমেলা মার্মা, আগের ম্যাচে যিনি আসলে গোল দিয়েছেন, তিনি আসলে এই ম্যাচে আবারও সুযোগ পেতে পারেন, এমনকি ডিফেন্স লাইনের যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটানোর কোনো সুযোগ আসলে পিটার বাটলারের কাছে নেই। কিন্তু পিটার বাটলারের কাছে যে অপশন রয়েছেন আফ্রিদা খন্দকার, তাকে কিন্তু তিনি অফ ফর্মের কারণে তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে। বাটলার বলেছেন যে তাকে বিশ্রাম দিয়েছি, যে কারণে সে নিজেই বুঝবে। এরপরেই কিন্তু আসলে সেখানে আসলে সুরমা জান্নাতকে সুযোগ দেওয়া হচ্ছিল, তবে ভারতের বিপক্ষে সুরমা জান্নাত এবং কি কোহাতি কিসুকু দুজনেরই ভুল ছিল। সেই ভুলের কারণে আসলে বাংলাদেশ 2টি গোল হজম করে। তবে এই যে ডিফেন্সের যে সেন্টার ব্যাকের যে ডুয়ো, সেই ডুয়োর উপরে কিন্তু শেষ পর্যন্ত বাটলারকে ভরসা রাখতে হবে। তো ভারত নেপাল এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের খবর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সাফ নারী টুর্নামেন্টের সবশেষ খবর। এদিকে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ থমাস ডুলির সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। তবে এখনও ক্যাম্পে যোগ দেননি হামজা ও জায়ান আহমেদ। ইউরোপের মাটিতে খেলা প্রথম ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান সমিত। ভ্রমণ ক্লান্তির মাঝেও ফুটবলাররা সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ, নতুন সম্ভাবনা নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 211তম স্থানে থাকা মারিনোর বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য লাল সবুজের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সুখকর ছিল না হামজাদের। তবে নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে পা রেখেছেন। ডুলির অধীনে 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। শুরুর একাদশে নিয়মিত খেলার স্বপ্ন জামাল ভুঁইয়ার। সব মিলিয়ে অনেক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় সান মারিনোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণ শেষে রোমে পৌঁছানোর পর বাসে করে সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। মারিনোতে পৌঁছে কিছু সময় বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়ে লাল সবুজ। ইউরোপের মাটিতে আধুনিক সুযোগ সুবিধার মাঝে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশে ফুটবলারদের সঙ্গে দেখা হলেও এখনো হামজা জায়ানের সঙ্গে সাক্ষাৎ পাননি কোচ থমাস ডুলি। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সোম। দলের সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এরা তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো সবার সাথে দেখা করতে, কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম। সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। আমাদের সাথে এখনই জয়েন করে ফেলেছে সমিত সোম। রাতের মধ্যে ফিরবে হলো জায়ান। প্রথম দিন রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ। সান মারিনোতে থাকা প্রবাসীদের জয় উপহার দিতে চান সমিত সোমরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে সান মারিনো ম্যাচ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। এরই মধ্যে অনলাইনে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। নিরাপত্তা জোরদার করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
জামাল হামজাদের ইউরোপের মাটিতে প্রথম ম্যাচকে ঘিরে ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো যেন এক টুকরো বাংলাদেশ। আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও সান মারিনোর ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অনলাইনে সোল্ড আউট ম্যাচের সমস্ত টিকিট। খেলা দেখতে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশ থেকে শত শত বাংলাদেশি হাজির হবেন সান মারিনোতে। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা ইতালি প্রবাসীরা খুবই আনন্দিত। আমরা 5 জন সান মারিনো যাব এবং খেলাটি উপভোগ করব ইনশাল্লাহ। আসলে খেলার রেজাল্ট যাই হোক, আমরা আশা করব বাংলাদেশ টিম যেন জয় করে এবং এই প্রবাসে বসেও ইতালির মাটিতে বাংলাদেশের একটি ম্যাচ দেখতে পারবো। এটা আমাদের জন্য খুবই আনন্দময়। খেলাকে কেন্দ্র করে যেহেতু প্রচুর পরিমাণ বাংলাদেশি সান মারিনো আসছেন, এই জন্য আলমদিনা রেস্টুরেন্ট রিমিনি আমরা প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা করেছি যাতে করে বাংলাদেশিদের কোনো প্রকার সমস্যা না হয়। ম্যাচকে সামনে রেখে সান মারিনো ফুটবল ফেডারেশনও প্রস্তুতি কমতি রাখেনি। খেলোয়াড়, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্টেডিয়াম ও আশপাশ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। স্টেডিয়াম এলাকায় যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইতিমধ্যে বাংলাদেশ দল এসে পৌঁছানোয় প্রবাসীদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েক গুণ। জামাল হামজাদের উপস্থিতি প্রবাসীদের এনে দিয়েছে বাংলাকে বুকে জড়িয়ে ধরার অনুভূতি। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, মাঠের লড়াইয়ে জিতবে বাংলাদেশ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবার ক্রিকেট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেয়া এবং আসন্ন বিসিবি নির্বাচন প্রক্রিয়া তদারকি করতে ঢাকায় অবস্থান করছে আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দল। সোমবার বাংলাদেশে পা রেখেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভিঙ্গা মুকুলানি। বিসিবি নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে মঙ্গলবার সকালে এই বৈঠক হবার কথা। তবে এ ব্যাপারে কিছুই জানেন না সাবেক সভাপতি ফারুক আহমেদ কিংবা আগের বোর্ডের বেশিরভাগ পরিচালক। ক্রিকেট বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও 7 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী প্রক্রিয়া নিয়েই মূলত তদারকি করবে আইসিসির পাঠানো এই 2 সদস্যের প্রতিনিধি দল। আইসিসি প্রতিনিধি দলের ঢাকা সফর ও বৈঠকের সবশেষ খবর জানাতে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী তামিম হোসেন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আসলে ঈদের ছুটি শেষে কর্মব্যস্ততা ফিরেছে বিসিবিতে। ডিপিএল চলছে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি আলোচনায় যেটি আজকের দিনে সেটা হচ্ছে আইসিসির 2 জন প্রতিনিধি আসলে বাংলাদেশে এসেছেন এবং তারা যেই আসন্ন বিসিবি নির্বাচন আছে সেটা নজরদারি করবেন এবং সাথে সাথে আসলে আগের বোর্ড কেন ভাঙা হয়েছে তা নিয়েও আসলে তারা তদন্ত করবেন। এবং আসলে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আগের বোর্ড ভাঙার পরে আসলে বাংলাদেশ ক্রিকেটে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এরপর আসলে তামিম ইকবালরা দায়িত্ব নিয়েছেন এবং তারা আসলে কোন প্রসেসের দায়িত্ব নিয়েছেন এই বিষয়গুলো খুঁটিনাটি আসলে তদন্ত করবেন। আসলে যেই 2 জন প্রতিনিধি এসেছেন, একজন হলেন দক্ষিণ আফ্রিকার মুসাজি এবং আরেকজন হলেন আসলে জিম্বাবুয়ের মুকুলানি। এই 2 জন আসলে বিসিবির যে বোর্ডের যে বিষয়গুলো আছে এগুলো আসলে তদন্ত করবেন এবং তারা আসলে জানতে চাইবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকেই আসলে তামিম ইকবাল এবং ফাহিম সিনার সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সেই যোগাযোগ করার পরে আজকেও কিন্তু আসলে বিভিন্ন জনকে আসলে ডাকা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে নির্দিষ্ট করে বা নিশ্চিত করে আসলে কেউই কোনো তথ্য দিচ্ছে না, কারণ এই মিটিংটি সর্বোচ্চ গোপনীয়তা রেখেই আসলে মিটিংটি করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই মিটিংটি হচ্ছে এবং এই মিটিংয়ের খুঁটিনাটি বিষয় আসলে তারা আসলে জানতে চায় যে আসলে আসন্ন যে নির্বাচনটা আসলে কিভাবে হবে এবং সবশেষে আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড ভেঙেছে সেই বোর্ডের ভাঙার প্রসেসটা আসলে কীরকম ছিল এবং আদৌ কি আসলে কোনো তাদের দোষ ছিল কিনা বা তারা দোষী হলে সেটা কিভাবে দোষী এবং এইসব বিষয়গুলো কিন্তু আসলে তারা খতিয়ে দেখবেন এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনটা আসলে কোন প্রক্রিয়ায় হচ্ছে এবং এই নির্বাচনে আসলে স্বচ্ছতারা কতটুকু নিশ্চিত থাকবে এইসব বিষয়গুলোকে কিন্তু তারা
আমলে নেবে। আমরা যতটুকু জানি যে সম্প্রতি আসলে আইসিসির যে মিটিং হয়েছে সেখানে আসলে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কেউ আসলে ছিলেন না, নিজামুদ্দিন চৌধুরী সুজন ছিলেন। তো তারপরই আসলে এই আইসিসির প্রতিনিধি বাংলাদেশে এসেছেন এবং তারা আসলে এই বিষয়গুলো তদন্ত করছেন। তো মিরপুর থেকে আইসিসির প্রতিনিধির আসলে বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন আইসিসি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সবশেষ খবর। এদিকে সরাসরি চুক্তিতে সাকিব, তাসকিন ও লিটনের পর লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফট টেবিল থেকে দল পেলেন আরও 2 বাংলাদেশি। 2 বছর পর ফিরতে যাওয়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাই এবার দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিদের মিলন মেলা। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম জমা ছিল 30 বাংলাদেশি ক্রিকেটারের। সরাসরি চুক্তিতে সাকিব ও তাসকিন আহমেদকে দলে ফেরায় জাফনা কিংস। শেষ মুহূর্তে লিটন দাসকে চুক্তিবদ্ধ করে নবাগত গল গ্যালান্টস। এরপর ড্রাফটে দল পেল আরও 2 জন। একদম শেষ দিকে লিটনের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে গল। আর বিদেশি লিগে প্রথম অভিজ্ঞতার স্বাদ নেয়ার অপেক্ষায় হাসান মাহমুদ। এই পেসারকে কিনেছে কলম্বো কাপস। তবে নাম জমা দিলেও অবিকৃত থেকে গেছেন সাব্বির রহমান, মুশফিক রিয়াদ কিংবা শরীফুল ইসলামরা। আগামী 17 জুলাই থেকে শুরু হয়ে 5 দলের এই এলপিএল চলবে 8 আগস্ট পর্যন্ত। রেকর্ড 21তম বারের মতো ফিফা বিশ্বকাপে নামবে জার্মানি। টানা 2 আসরের হতাশা ভুলে এবারের আসরে বড় স্বপ্ন দেখছে জার্মানরা। আর আসরের হট ফেভারিট না হওয়ায় চাপ কম 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর। কোচ হুলিয়ান নাগেলসম্যানের অধীনে আসরের সবচেয়ে বড় চমক দেখাবে জার্মানি, এমনটাই বিশ্বাস ভক্তদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। 4 বারের চ্যাম্পিয়ন জার্মানদের নিয়ে এবারের বিশ্বকাপে খুব একটা আলোচনা নেই। কারণটা স্বাভাবিক, 2014-এর পর থেকে তাদের হতশ্রী পারফরমেন্সে আপাতত আর হট ফেভারিট নয় ডয়েচে মানশাফট। স্কোয়াডে খুব বেশি চমক রাখেননি কোচ হুলিয়ান নাগলসমান। অভিজ্ঞতায় ভর করে অবসর ভেঙে ফিরেছেন মানুয়েল নয়ার নেতৃত্বে। তারই ক্লাব সতীর্থ ইউশুয়া কিমিশ। গেল 2 আসরের ব্যর্থতা ভুলতে চায় সমর্থকরাও। প্রত্যাশা এবার আসবে 5ম শিরোপা। আমি মনে করি আমাদের জার্মানি এবার বিশ্বকাপ জেতার জন্য বেশ ভালো লড়াই করবে। রেকর্ড অন্তত তাই বলে। যদিও দলের ব্যর্থতা আছে, তবুও বিটস হাভার্টসরা এবার ভালো করবে। ফাইনালে আর্জেন্টিনাকে 3-0 ব্যবধানে হারিয়ে জার্মানি বিশ্বকাপ জিতবে। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করা হয়েছে, এমনটাই বিশ্বাস কোচ নাগলসমানের। বড় তারকা না থাকলেও গতি আর দুর্দান্ত কৌশলী জার্মান দলের আসল শক্তি মনে করেন ভক্ত সমর্থকরা। আমাদের দলে এবার তেমন কোনো সুপারস্টার নেই, তবে পুরো দলটাই আই বিলিভ যে একটা সুপারস্টার টিম। তো 2014 পরে আশা করি আমরা এবার আবার কাপটা নিব। জার্মানি এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। আমার বেস্ট প্লেয়ার জামাল মুজিয়ালা। এদিকে গোলকিপার অলিভার বাউমানকে সরিয়ে 40 বছর বয়সী মানুয়েল নয়ারকে দলের 1 নম্বর পজিশন দেওয়ার পাশাপাশি ফর্মহীন লেরয় সানিকে দলে ভিড়িয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখোমুখি জার্মান ফুটবল সংস্থা ডিএফপি। সাফল্য না আসলে রোষানলে পড়তে হবে ভক্তদের। অবশ্য জার্মানিকে ঘিরে এবার খুব একটা প্রত্যাশা না থাকায় চাপমুক্ত হয়ে খেলতে পারবে 2014-এর চ্যাম্পিয়নরা। 2026-এ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দেশ, সেটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। জার্মান ফুটবল সমর্থকরা মনে করছেন পৃথিবীর যে প্রান্তেই ফুটবল খেলা অনুষ্ঠিত হোক না কেন, সেখানে সবসময়ের মতো ফেভারিট জার্মানি এবং শিরোপার অন্যতম দাবিদার তারা। তবে 1954, 74, 90 এবং 2014 সালের পরে বড় কোনো টুর্নামেন্টে সাফল্য না থাকায় ব্যাপক চাপ নিয়েই জার্মান ফুটবল দল বিশ্বকাপে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বোর্ড পরিচালনায় অনিয়মের অভিযোগে আইসিসির সদস্য পদ হারালো কানাডা। সভায় একাধিক নতুন সিদ্ধান্ত। এক টেস্টে ব্যবহার হবে 2টি ভিন্ন বল। ফিফা বিশ্বকাপের আগে জার্মানির ফুটবলের আরও খোঁজখবর জানাতে এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন সহকর্মী বিটু বড়ুয়া। ডায়মন্ড শাফটদের বিশ্বকাপ প্রস্তুতি ও প্রত্যাশার খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিটু, আর 2 সপ্তাহ পরেই জার্মান ফুটবল দল খেলবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপে জার্মানি যাচ্ছে অদম্য শক্তি নিয়ে। বলা যায় যে 26 জনের যে ক্যাডার কিংবা 26 জনের যে দল ঘোষণা করেছে জার্মান ফুটবল দল, ফুটবল সংস্থা ডিএফবি, সেটি নিয়ে
বেশ রকমের উত্তেজনা এবং একই সাথে একরকম ফুটবল জ্বরে ভুগছে জার্মান জাতি। ফুটবল জ্বরে এই অর্থে ভুগছে কারণ হচ্ছে 2014 সালে জার্মানির একটা সাফল্য ছিল। আপনি জানেন যে 2014 সালে ব্রাজিল জয় করেছিল এবং সেখান থেকে 2018 সালে এবং 2022 সালে দুই বিশ্বকাপেই টানা ব্যর্থতার যে ছিল সেই ব্যর্থতার সবকিছু ছাড়িয়ে জার্মান ফুটবল দল এই বছর অর্থাৎ 2026 সালের সামনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দারুণ সাফল্য আসবে। সে কারণে এই দলের উপর ভরসা রাখছেন কোচ জুলিয়ান নাগলসমান। দলের মধ্যে যে ভারসাম্য রক্ষা করছে সেটির মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলের যে রক্ষণভাগ, সেখানে আন্টোনিও রুডিগার আছেন, ডেভিড রাউম আছেন, একই সাথে জোনাথন থা আছেন এবং তারা যেরকম, এবং স্লটারবার্গ, যার কথা না বললেই নাও, এই স্লটারবার্গ কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডে খেলেন। ক্লাব পর্যায়ে সবগুলো দলের যেসব ভালো খেলোয়াড় রয়েছে তাদেরকে নিয়ে এই দল গঠন করেছে জুলিয়ান নাগলসমান। একই সাথে সবচেয়ে বড় চমক যেটি বলা যায় সেটি হচ্ছে ম্যানুয়েল নয়ার। তিনি আসলে অনেক দিন পরে ফুটবলে ফিরেছেন, অর্থাৎ 2 বছর আগে তিনি অবসর নিয়েছিলেন। 2 বছর অবসর ভেঙে তাকে আবার দলে ফেরানো হয়েছে এবং এই দলে ফেরানোর কাজটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করছেন জুলিয়ান নাগলসমান। বলা হচ্ছে যে আসলে তার যে অভিজ্ঞতা, তিনি 124টি ইতিমধ্যে যে জাতীয় দলের হয়ে তিনি 124টি জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন এবং একই সাথে বলা যায় যে তার যে অভিজ্ঞতা রয়েছে ক্লাব পর্যায়ে এবং বড় বড় দলের বিপক্ষে এবং বড় বড় দেশের বিপক্ষে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই জুলিয়ান নাগলসমান তাকে দলে ভিড়িয়েছেন। এবং সেখানে অলিভার বাউমান রয়েছেন, যিনি আসলে 1 নম্বর তাকে বিবেচনা করা হয়েছিল, কিন্তু যেখানে ম্যানুয়েল নয়ার এখন পর্যন্ত ফিট রয়েছেন এবং অভিজ্ঞতার যে বিষয়টি তার ঝুড়িতে আছে, সেখানে আসলে ম্যানুয়েল নয়ার খেলাটা একেবারে এক রকমের সম্ভাব্য যে দল ঘোষণা করেছে সেখানে তিনি থাকবেন সেটি সবাই অনুমান করেছিল। তবে বলা যায় যে রক্ষণভাগের খুব ভালো পজিশনে থাকলেও মধ্যমাঠে সেখানে ইউশুয়া কিমিশ রয়েছেন এবং লিওন গোরেস্কা। বেশিরভাগই ফুটবলার খেলছেন হচ্ছে বায়ার্ন মিউনিখের দলে, অর্থাৎ বায়ার্ন মিউনিখের যেসব খেলোয়াড় রয়েছেন তাদের প্রায় অর্ধেকই কিন্তু এই জাতীয় দলে ভিড়িয়েছেন জুলিয়ান নাগলসমান। এবং একই সাথে সবচেয়ে বড় যে দুর্বলতা রয়েছে সেখানে যে আক্রমণাত্মক যে ফুটবল খেলে থাকেন, সেখানে মিরোস্লাভ ক্লোসে, যিনি ছিলেন 2014 সালের যে বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি না থাকাতে আসলে জার্মান ফুটবল দল অনেকাংশেই ভুগবে বলে আশা করা হচ্ছে এবং অনেকে আসলে আশঙ্কা করছেন যে সেখানে লেরয় সানি রয়েছেন, সেখানে ভল্টেমার রয়েছেন, সেখানে আরো কাই হাভার্টজ রয়েছেন, কিন্তু তারপরও মিরোস্লাভ ক্লোসের মতো একজন দুর্ধর্ষ স্ট্রাইকারের অভাব রয়েছে জার্মান ফুটবল দলে। তবু আশা করা হচ্ছে আগামী 14ই জুন কুরাসাওয়ার বিপক্ষে মাঠে নামবে হাউস্টানে এবং সেখানে আশা করা যাচ্ছে জার্মান ফুটবল দল ভালো খেলবে এবং এরপরেই 20 তারিখে সেখানে এলফেনবাইন খুঁজছে এবং 25 তারিখে ইকুয়াডরের বিরুদ্ধে মাঠে সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলবে জার্মান ফুটবল দল। সে আশাই করছেন জার্মান ফুটবল ভক্ত সমর্থকরা। তো এই ছিল জার্মানি থেকে জার্মানি যে ফুটবল দল যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে খেলতে যাবে তারই সর্বশেষ। সহকর্মী বিটু বড়ুয়া যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জার্মানির ফুটবল দলের প্রস্তুতির সবশেষ খবর। বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই দ্বীপ জেলা ভোলায় ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের উন্মাদনা শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ র্যালি করে ব্রাজিলিয়ান ফ্যান ক্লাব। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। গায়ে ব্রাজিলের জার্সি, হাতে ফুটবল আর পতাকা নিয়ে সাম্বার তালে তালে নেচে গেয়ে উচ্ছ্বাস। বিশ্বকাপ শুরু না হতেই শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্তু গ্রেটেস্ট শো অন আর্থের রোমাঞ্চ ছুঁয়ে গেছে দ্বীপজেলা ভোলায়। রোববার বিকালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রার পরদিনই ব্রাজিল সমর্থকদের বিশাল শোভাযাত্রা। এজন্য উচ্ছ্বাস প্রকাশের পাল্টাপাল্টি কর্মসূচি। সৃষ্টি হয় ফ্যান ফলোয়ারদের রোমাঞ্চকর দৃশ্য। ব্রাজিলের জনপ্রিয় হলুদ জার্সি আর পতাকা হাতে দুপুরের পর থেকেই ভোলা সরকারি স্কুল মাঠে আসতে থাকেন সমর্থকরা। সমবেত হয় কয়েকশো মোটরসাইকেল। ব্রাজিলের জার্সি ও পতাকা হাতে সুসজ্জিত হয়ে অংশ নেন ভক্তরা। ব্রাজিলের 500 ফুট লম্বা পতাকা ও বিখ্যাত খেলোয়াড়দের ছবির প্রদর্শনী। বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। ভোলা সরকারি স্কুল মাঠ থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা জেলার প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। দীর্ঘ র্যালি নানা স্লোগানে মুখর করে রাখে হাজারো মানুষ।
বড় স্পিকারে বাজানো হয় বিশ্বকাপের গান, বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠে নানা বয়সী ভক্তরা। ফুটবল বিশ্বকাপ যখন শুরু হয় তখন সারা বিশ্বে আসলে এই আনন্দটা ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরাও ভোলাতে এই ব্রাজিলের বিশাল শোডাউন এবং র্যালি করে থাকি। ব্রাজিলের খেলাটা খুব দৃষ্টিনন্দ, খেলা দেখতে ভালো লাগে, তাদের ভিতরে কোনো উর্জঙ্কার নাই। আর্জেন্টিনা সাপোর্টার যারা আছে তারা বলে যে আমরা নাকি বাপ দাদার সম্পদ দেখে ব্রাজিল করি, কিন্তু না, আমরা নেইমারকে ভালোবেসে ব্রাজিল করি। আশা করি আমাদের যে আশা প্রত্যাশা সেটি হচ্ছে ষষ্ঠবারের মতো আমরা বিশ্বকাপ জয় করব। নান্দনিক ফুটবল খেলার জন্য সাম্বার দল ব্রাজিলের প্রতি ভালোবাসা আর সমর্থনের কথা জানান শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকরা। বিশ্বকাপ দূর দেশে অনুষ্ঠিত হলো উৎসবকে নিজেদের করে নিতে এমন উদ্যোগ। ফলাফল বলেন, পরিসংখ্যান বলেন, যে কোনো বিচারে বলেন, ব্রাজিলই সেরা, ব্রাজিলই সফল দল। ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবল দল অনুপ্রাণিত হবেন এবং ষষ্ঠ বিশ্বকাপ জয় করবেন। ব্রাজিল দল নিয়ে সামনে আরও কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন ব্রাজিল ফ্যান ক্লাবের সদস্যরা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আইসিসির বোর্ড সভায় বদলে গেল ক্রিকেটের নানান নিয়ম। এখন থেকে দিনের টেস্ট ক্রিকেটেও ব্যবহার করা হবে গোলাপি বল, যদিও তাতে আলোক স্বল্পতার পাশাপাশি সম্মতি থাকতে হবে দুই দলের। এছাড়া লঙ্গার ভার্সনের ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে মেরিলিবন ক্রিকেট ক্লাবের সাথে যৌথভাবে গবেষণা চালানো হবে। ভেন্যুগুলোতে দেওয়া হবে উন্নত আলোক ব্যবস্থা বসানোর জন্য আর্থিক সহযোগিতা। এছাড়াও টেস্ট ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে ঢোকার অনুমতি পাচ্ছেন প্রধান কোচ। 30 মিনিট থেকে কমিয়ে 15 মিনিটে নামানো হচ্ছে টি-20-র ইনিংস বিরতি। ম্যাচ চলাকালীনই পরীক্ষা করা যাবে বোলারের অ্যাকশন বৈধ নাকি অবৈধ। লেগ সাইডের ওয়াইডের নিয়ম নিয়েও আসছে বড় পরিবর্তন, তবে সবচেয়ে বড় সিদ্ধান্তটা ক্রিকেট কানাডাকে ঘিরে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। খেলা দেখতে মাঠে জড়ো হন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। আনন্দে মেতে ওঠেন দর্শকরা। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত প্রান্তিক এই খেলা থেকে জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার স্বপ্ন তাদের। মাদকমুক্ত সমাজ করতে নিয়মিত খেলাধুলার আয়োজনের কথা জানান আয়োজকরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আয়োজন করা হয় কাবাডি খেলা। বিল পদ্মা নদীর পারে ছিলার চরে জেগে ওঠা চরে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের ভিড়। প্রখর রোদে মাঠ কানায় কানায় পরিপূর্ণ, পরিণত হয় এক মিলন মেলায়। স্বপ্নের আলো মানবিক সংগঠনের উদ্যোগে জাতীয় এই খেলা দেখতে দুপুরের পর থেকে মাঠে আসতে শুরু করেন দর্শকরা। বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকে জাতীয় এই খেলা। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হয় 40 মিনিটের খেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বছরের বিশেষ বিশেষ দিনে এমন আয়োজনের দাবি দর্শকদের। সবাই মিলে খেলা দেখতে এসেছি। হাডুডু খেলা আমাদের জাতীয় খেলা, আমরা সবাই খেলা পছন্দ করি। এরকম একটি আয়োজন দীর্ঘদিন পরে দেখলাম, আমি উদ্বেলিত, আনন্দিত। অনেক দর্শক এখানে আসে এবং তারা এই খেলাটা দেখে মানে খুবই অনুপ্রাণিত হয়। ঈদ উল আজহা উপলক্ষে যে খেলা হইতেছে এই খেলা খুব দেখে আমরা খুব আনন্দিত। মাদককে দূরে রেখে আমরা খেলাকে কাছে টেনে নিয়ে আমরা খেলা উপভোগ করবো এবং খেলাকে এনজয় করছি। নিজেদের মনোবল চাঙ্গা রাখার পাশাপাশি দর্শকদের আনন্দ দেয়াই মূল লক্ষ্য ছিল বলে জানায় খেলোয়াড়রা। দর্শকরা যে আনন্দ উৎসব মুখর পরিবেশ দেখছি, আমরা আগামীতে চাই আরো এর চেয়ে সুন্দর পরিবেশে আমরা খেলাধুলা করবো ইনশাল্লাহ। সিলাসর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের আজকে যে খেলার উপভোগ করেছে জনগণ, এই জন্য আজকে আমরা খেলেও খুব শান্তি পেয়েছি। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে শুধু কাবাডি খেলাই নয়, হারিয়ে যাওয়া সব ধরনের খেলা মাঠে ফিরিয়ে আনার কথা জানায় আয়োজকরা। যেটা তো জাতীয় খেলা, এটা প্রতি বছরে থাকবে ইনশাল্লাহ। যদি পারি আগামীতে ক্রিকেট, ফুটবল এগুলো আয়োজন করার আমাদের ইচ্ছা আছে। 1-0 সেটে প্রবাসী কিংস ক্লাবকে হারিয়ে জয়ী হয় বাংলার দামাল দল। খেলা শেষে অংশ নেওয়া দু দলের হাতে ট্রফি, নগদ টাকা, রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন আগত অতিথিরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল নারী সাফের সেমিফাইনালে বাংলাদেশের সামনে নেপাল। ম্যাচের আগে শিউলি আজমের মায়ের মৃত্যুতে স্থগিত অনুশীলন। শোক ভুলে জয়ে চোখ ফুটবলারদের। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক প্রস্তুতি। রেস্টুরেন্টে বিশেষ আয়োজন, বিক্রি হয়ে গেছে সব টিকিট অনুশীলন ফুটবলারদের।
এবং নির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির 2 প্রতিনিধি। বোর্ড ভাঙার কারণ অনুসন্ধানে পরিচালকদের সঙ্গে সভা, সুষ্ঠু নির্বাচনের আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।